हिंद प्रांत के हर इंसान को इस शैतान से मुक्ति दिलाने का वार होगा। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা সাভা। শিবাজি সাওয়ান্তের লেখা মারাঠি উপন্যাস সাভা অবলম্বনে তৈরি এই ছবির উপজীব্য ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির জীবন কাহিনী। খলনায়ক হিসেবে সেখানে দেখানো হয়েছে বৃদ্ধ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে। এমন আলোচিত কাহিনীর সিনেমা গত কয়েকদিনে ভালোই ব্যবসা করেছে। লক্ষণ উতেকর পরিচালিত এই ছবির প্রশংসা করেছেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু এরই মধ্যে বিপত্তিতে পড়ল ছবিটি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে এই ছবি নিয়ে আপত্তি তুলেছেন গণজি ও কনহজি শিখের বংশধরেরা। এরই মধ্যে সিনেমার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে 100 কোটি রুপির মানহানির মামলার হুমকি দিয়েছেন তারা। দাবি তাদের পূর্বপুরুষদের চিত্রায়ন নাকি যথাযথভাবে তুলে ধরা হয়নি সিনেমায়। ছত্রপতি সম্ভাজি মহারাজের বিশ্বস্ত মিত্র ছিলেন গণজি এবং কানহজি। ছবির চিত্রনাট্য অনুযায়ী মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে হাত মিলিয়ে সম্ভাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সম্ভাজির এই দুই মিত্র। এর ফলে মারাঠি শাসকের মৃত্যু হয়। এমন চিত্রায়নে আপত্তি জানিয়েছেন তাদের বংশধরেরা। পাশাপাশি তাদের বিশ্বাস, ছবিতে তাদের পূর্বপুরুষদের যেভাবে তুলে ধরা হয়েছে তা তাদের উত্তরাধিকারকে কলঙ্কিত করছে। ছবিটি মুক্তির পর গণজি এবং কানহজি শির্কের 13তম বংশধর লক্ষ্মীকান্ত রাজে শির্ক চলচ্চিত্র নির্মাতাদের তীব্র সমালোচনা করেন। হতাশা প্রকাশ করে তিনি জানান, এই চিত্রায়ন তার পরিবারের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। তারা এরই মধ্যে পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন। এদিকে পরিচালক লক্ষণ উতেকর ব্যক্তিগতভাবে এই যোদ্ধাদের বংশধর ভূষণ শির্কের সঙ্গে যোগাযোগ করেছেন। এমন অনিচ্ছাকৃত আঘাতের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।